৯ মাসের টিকা দেওয়া হয়েছিল, কিন্তু টিকা দেওয়ার ৪-৫ দিন পরেই ওর ইয়েটা উঠছে, হামটা উঠছে। স্যালাইন দেয় ডায়রিয়ার, এবার জ্বরের ঔষধ দেয়, তো কমে না। এরপর ঢাকা লইয়ে আইছি। আমরা হসপিটালে আসলাম, এটা আপনার একদিন পরেই বোঝা গেছে আপনার ওর মুখে ঘাও ছিল, প্রচণ্ড ঘাও ছিল মুখে, আর চোখে লাল ছিল, প্রচণ্ড লাল ছিল। বাচ্চা চোখ খুলে নাই, মানে চোখ বন্ধ ছিল। পরের দিন আপনার প্রথম শুরু হয়েছে মঙ্গলবার দিন, কিন্তু আমি ওরা দেখতে পাইছি হচ্ছে বুধবার দিন, মানে চোখ একদম বন্ধ ছিল, চোখ খুলে না, চোখ লেগে গেছে, চোখ খুলে মনে অনেক বড় হয়ে গেছে। তো ওইটা দেখে আর কানের এই সাইড থেকে মানে এটা লাল হয়ে একটু একটু শুরু হয়েছে। এই 3টা জায়গা থেকেই দেখে আমরা হসপিটালে ভর্তি করছি ওরে। হসপিটালে ভর্তি করে একটা ছিল আপনার, এই যে সোমবার থেকে একটা ছিল, ডাক্তার কাছে নিচে সে বুঝতে পারে নাই যে এই সমস্যা, কিন্তু মঙ্গলবার এই সমস্যা ছিল, তখন বুধবার দিন আমরা শিওর হইলাম যে এটা হামের সমস্যা। তো তারপরে আমরা হসপিটালে ভর্তি করছি। প্রথম তো জ্বর আইছে, জ্বর আওয়ার পর গোড়া জাগছে। হেয়ের পরে ওখান ঔষধ খাওয়াইছে, আমাকে বাড়ি পিরোজপুর। ওখান ঔষধ খাওয়াইছি, কিন্তু কমে না, আর অসুস্থ হয়ে গেছে। স্যালাইনও লাগাইছি। এরপর ওই বাথরুমও কমে না, বমিও কমে না, জ্বরও কমে না, আর গায়ে গোড়া জাগি গেছে। এরপর লইয়ে ঢাকা আইছি। ঢাকা আইয়ে ওর মায়ের ভর্তি হয়েছে 4 দিন, 4 তেলায়। ওরে ভর্তি নেয় না, ওরে ভর্তি দিয়েছি কাল থেকে ওর চিকিৎসা চলে। ওর মার ওই হাম। মার্চ মাসের 27-28 তারিখ থেকে ওর জ্বর ছিল। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওখানে টিকিট দেখাইছিলাম। তো ওখানে দেখানোর পরে ওষুধপাতি যা দিচ্ছে, পরবর্তীতে কোনো ফল পায় নাই। আবার নিয়ে গেছিলাম 1 তারিখে আমরা বাসায় নিয়ে গেছি না, ওর আগে শরীরে একটু রেস্ট ছিল হালকা পাতলা। ওর এখানে নিয়ে গেলে আবার ওর প্রস্রাবের সমস্যা হয়ে গেছে। পরে ওখান থেকে ট্রান্সফার করেছিল শিশু হসপিটালে ট্রান্সফার করছে। ওখানে নিয়ে এসে আর বিস্তারিত দেখে ওরা আর ভর্তি নাই। ওখান থেকে পাঠাইছিল ওই যে জাতীয় সংক্রামক ব্যাধি, ওখানে পাঠাইলো। ওখান থেকেও তোরা নাই। নানার পরে আবার এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখানে এই যে ওই 1 তারিখ থেকে এখানে ছিলাম। প্রথমে তো আইসিইউ, গতকালকে আবার নিচে নামাই দিল। এরপর যা আছে এখন চিকিৎসা চলতেছে। প্রথম তো ওর ডায়রিয়া ছিল, তারপরে আমরা ওই এলাকার মধ্যে ডাক্তার দেখাইছি। পরে ওনারা বলতেছে ওইখান থেকে চিকিৎসা নিলাম, তারপরে ওইখানে আর হয় নাই, ভালো হয় নাই। তারপর আমরা কলেরা হসপিটালে আসছিলাম আর কি। তো ওইখানে চিকিৎসা নেওয়ার পরে 2 দিন ভালো ছিল। ভালো থাকার পরে 2 দিন পরে জ্বর আসার পরে এই 1 দিন পরেই রাত্রেবেলা দেখি যে এই যে এখানে ওর ছোট ছোট র্যাশ বের হয়েছে আর কি। শরীরে আরও আছে, একটু একটু জায়গার মধ্যে র্যাশ ছিল। তারপরে আবার স্থানীয় ডাক্তারের কাছে গেলাম। তারপর ওইখানে যাওয়ার পরে ওনারা বলতেছে না, এটা র্যাশ না, হাম না, এটা অ্যালার্জির মতো মনে হয় কোনো সমস্যা। তারপর ওইখানে একটু ট্রিটমেন্ট করে একটু ওষুধ দেওয়া দিল আর কি। এলাকার স্থানীয় ডাক্তারের দেখাইছি। তারপরে দেখলাম যে ওই দিন রাত্রে দেখাইছি, পরের দিন সকালে দেখি ও আর ওইটা সেন্সলেসের মতো হয়ে গেছে। হাত পা সোজা হয়ে যেতেছে, তারপরে মাথা ফালাই দিতেছে, মাথা আর করে না, উঠায় না। তারপরে ওইখানে স্থানীয় কোন ডাক্তার দেখাইলাম না, পরে আবার এই কলেরা হসপিটাল নিয়ে আসলাম। ভাবছি যে ওইখানে তো বলছে যে হাম না, ওই ডাক্তারটাই বললো যে হাম না। তারপরে ওই কলেরা হসপিটালে আসছি বলে ওনারা দেখাই বলছে যে এটা হাম, আপনি এখানে COVID-19 আইসা ভর্তি হন, এখানে হামের চিকিৎসা দিতেছে, তো এখন তো এখানে রাখা যাবে না। তারপর এখানে আসলাম, এখানে ট্রিটমেন্ট চলতেছে। ও অসুস্থ হওয়া 2 দিন পরেই ডাক্তারের কাছে নিয়ে গেছে। স্থানীয় ডাক্তারের কাছে নিয়েছি। প্রথম ফার্মেসি থেকে ফিলমেট ওষুধ খাওয়াইছিলাম। প্রথম হয়েছে ডায়রিয়ার মতো হয়েছিল আর কি। প্রথম পেট খারাপ ছিল। তারপরে ভাবলাম যে অনেক সময় ফিলমেট যে ওষুধটা আমরা সবাই খাওয়াই, তা ওইটা খাওয়াইছি। পরে তার কাজ হইতেছে না। তারপরে বড় ডাক্তার দেখালাম, স্থানীয় যে ডাক্তারগুলো থাকে ওইখানে দেখাইছি। তারপরে অ্যান্টিবায়োটিক দিল, দিল, কোনো কাজ হয় নাই। তারপরে এখানে আসলাম আর কি, ঢাকায় আসলাম। তো ওইখান থেকে ছিল 2 দিন ছিল এখানে, ভালো হয় নাই। তারপর আবার নিয়ে আসলাম। এখন ভালো আছে, আগের তুলনায় ভালো। এখানে তো আসছি, পরে অনেক করলো, কেননা করলো, স্যালাইন করলো, তারপরে খাওয়াইলো, তো দিল, ভিটামিন A ক্যাপসুল খাওয়াইলো। তো এখন তো আগের থেকে সুস্থ।